প্রথম আলোর প্রধান শিরোনাম, ইরান ইসরায়েল সংঘাত, হামলা চালিয়ে যাবে দুই দেশ। প্রতিবেদনটিতে বলা হয়, সংঘাত দীর্ঘমেয়াদে গড়ানোর শঙ্কা, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, দুই দেশকে সংযত থাকার আহ্বান। প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আরব দেশগুলোর নীরবতায় একা হয়ে পড়েছে ইরান। দ্বিতীয় প্রধান শিরোনাম, উচ্ছ্বসিত বিএনপি, এখন দৃষ্টি নির্বাচনের দিকে, লন্ডন বৈঠকের পর। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি কয়েক মাস ধরে নানা কারণে রাজনীতিতে চাপে ছিল, লন্ডন বৈঠকের পর সুবিধাজনক অবস্থানে এসেছে দলটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডন সফরে গিয়েছিলেন। সেখানে নেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সম্পদ জব্দ, এসব সম্পদ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া, অর্থ পাচার এবং বাংলাদেশের অর্থনীতির সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। এ নিয়ে পত্রিকাটিতে প্রকাশিত খবরের শিরোনাম, অর্থ পাচারের প্রমাণ দিতে হবে বাংলাদেশকেই। বিশেষ সাক্ষাৎকার আহসান এইচ মনসুর। করোনা ও ডেঙ্গুর সংক্রমণ নতুন এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত খবরের শিরোনাম, সরকারি হিসাবের চেয়ে করোনায় মৃত্যু ছিল বেশি, আইসিডিডিআরবির গবেষণা। এতে বলা হয়, করোনাকালে সব মৃত্যু ঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি, দেশে মৃত্যু নিবন্ধন পদ্ধতি শক্তিশালী করা দরকার। আর ডেঙ্গু নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অন্য বছরের চেয়ে এই জুনে ডেঙ্গু বেশি। গুম নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, গুম করা হতো 3টি ধাপে, তদন্ত কমিশনের প্রতিবেদন। খবরটিতে বলা হয়, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থায় এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে গুমের ঘটনায় নীরব সম্মতি থাকত। আর গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে 1850টি অভিযোগ এসেছে, যাচাই বাছাই হয়েছে 1350টির, এখনো নিখোঁজ রয়েছেন 345 জন। মধ্যপ্রাচ্যে সংঘাতের খবরটি প্রধান শিরোনাম করেছে সমকাল, ইরান অনড়, ইসরায়েল কঠোর। এতে বলা হয়, দ্বিতীয় দিনে নতুন করে ইরানের কয়েকটি প্রদেশে বিস্ফোরণ হয়েছে ইসরায়েলি হামলায়, আর ইরানের প্রতিটি স্থাপনায় আঘাত করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরান বলছে তারা ইসরায়েলের 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে আর 2 পাইলট আটক রয়েছে। ইরান ইসরায়েলে হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি। প্রতিবেদনটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাজনীতি আপোষের শিল্প, এক কথাটি তারা অনুসরণ করেছেন। জামায়াতের প্রতিক্রিয়া নিয়ে এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। বগুড়ায় 8ম শ্রেণীর এক ছাত্রীকে খুন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবাকে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক 3। টানা 10 দিনের ছুটি শেষে আজ সরকারি অফিস খুলছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, উত্তরের মানুষের ফিরতি যাত্রাতেও ভোগান্তি। ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, হুমকিতে তেল, গ্যাস ও জাহাজ চলাচলের পথ। এতে বলা হয়, বাড়বে জাহাজের পরিচালন খরচ, কমবে আমদানি রপ্তানি। হরমুজ প্রণালী নিয়ে উদ্বিগ্ন শিপিং ব্যবসায়ীরা, এরই মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম। উত্তরায় কোটি টাকা ছিনতাইয়ের খবরটি ছবি সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, পরনে র্যাবের পোশাক, হাতে অস্ত্র, উত্তরায় কোটি টাকা ছিনতাই। বাংলা আষাঢ় মাসের আজ প্রথম দিন। এ নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, শুরু হলো বাদল ঝরা দিন। যুগান্তরের প্রধান শিরোনাম, ন্যায়সঙ্গত প্রতিশোধ বলে গর্জে উঠেছে ইরান, পাল্টা হামলায় তছনছ ইসরায়েল। এর পাশাপাশি প্রকাশিত আরও 2টি খবরের শিরোনাম, জাতীয় গাদ্দারদের খুঁজতে শুরু করেছে ইরান, 2 দিন আগেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় প্রধান শিরোনাম, এক বৈঠকেই বাজিমাত, দেশ নির্বাচনী ট্রেনে, জনমনে স্বস্তি, হতাশ ষড়যন্ত্রকারীরা। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি সহ সব দল এখন নির্বাচনমুখী, যথাসময়ে দেশে ফিরবেন তারেক রহমান, সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, কর্মস্থলমুখী যাত্রীদের ভোগান্তি, যমুনা সেতু এলাকায় 35 কিলোমিটার যানজট। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, দেশ জুড়ে ভোটের হাওয়া। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে
বিবিসিকে প্রধান উপদেষ্টার দেওয়া সাক্ষাৎকার নিয়ে একটি খবর ছাপা হয়েছে। শিরোনাম, বিবিসিকে ডক্টর ইউনূস চুরির অর্থ উদ্ধারে যুক্তরাজ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দুর্নীতির মাসুল দিচ্ছে সরকার, সক্ষমতা যাচাই ছাড়া চুক্তি হয়েছে গলার কাটা, দ্রুত কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিশ্বযুদ্ধের অশনি সংকেত। খবরটিতে বলা হয়, ইরানের কয়েকশো ক্ষেপণাস্ত্রের পাল্টা হামলায় কাঁপছে ইসরায়েল, প্রতিরক্ষা সদর দপ্তর ধ্বংস, যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্সের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের, ইসরায়েলি আক্রমণও অব্যাহত। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, লন্ডনে ইউনূস তারেক বৈঠকে সমঝোতা, বিএনপিতে স্বস্তি, জামায়াতে অস্বস্তি। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মামলা দ্রুত নিষ্পত্তিতে কোর্ট সংশোধন হচ্ছে। সিলেটের জাফলং ইসিএ এলাকায় গতকাল দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সিলেটে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ। শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি প্রতিবেদনের শিরোনাম, ক্ষোভ কাটেনি প্রশাসনে। প্রতিবেদনটিতে বলা হয়, চাকরি অধ্যাদেশ নিয়ে সরকারি চাকরিজীবীদের আসছে কঠোর আন্দোলন। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা। এবার রেকর্ড ঘাটতির মুখে এনবিআর, আন্দোলন ও ঈদের ছুটি অন্যতম কারণ। প্রতিবেদনটিতে বলা হয়, গড়ে প্রতি মাসে এনবিআর 3টি খাত মিলে রাজস্ব আদায় করে 30 থেকে 32 হাজার কোটি টাকা। লক্ষ্য অর্জন করতে হলে এনবিআরকে আদায় করতে হবে তার প্রায় 5 গুণ। রাজস্ব আহরণের লক্ষ্য ছিল 4,80,000 কোটি টাকা, সংশোধিত 4,63,000 কোটি টাকা। তবু ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা। করোনা পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, করোনা আসতেই ফের সক্রিয় মাস্ক সিন্ডিকেট। খবরটিতে বলা হয়, করোনায় গেল 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 15। আর করোনার কথা শুনেই মাস্ক আগাম মজুত করা শুরু করেছে ব্যবসায়ী সিন্ডিকেট, দাম বাড়িয়ে দিয়েছে অনেক কোম্পানি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রাজনীতিতে গোমট ভাব কেটেছে, লন্ডনে ইউনূস তারেক বৈঠক। খবরটিতে বিএনপি নেতা আমির খুসরোর উদ্ধৃতি দিয়ে বলা হয়, বৈঠকের দ্বিতীয় পর্বে একান্তে কথা বলেছেন তারা। আর জামাত নেতা শফিকুর রহমান বলেছেন, একটি দলের প্রতি বিশেষ অনুরাগ লক্ষ্য করা যায়। ঈদের টানা 10 দিনের ছুটি শেষে আজ অফিস আদালত খুলেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অফিস আদালত খুলছে আজ, ভোগান্তি নিয়ে ঢাকামুখী মানুষ।